করো করো, সমস্যা নেই, না অসুবিধা নাই। এটাকে প্রথমে জ্বালিয়ে নিচ্ছে তুহিন, কারণ এটার মধ্যে একটু কয়লা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল লাকি ডায়েরি। সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আগের চাইতে সুস্থ হয়েছি, কারণ বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে হয়তো রেগুলার হতে পারিনি ভিডিও দিয়ে, মাঝে মাঝে টুকটাক হয়তো কিছু শেয়ার করেছি। আজকে ব্লগ দিব না, ব্লগ বলবো না, বাট একটা টিপস তোমাদের শেয়ার করব। তার আগে বলে নিই, যেহেতু ঢাকাতে লকডাউন, দেখতেই পাচ্ছ সন্ধ্যার সময়, সন্ধ্যার আগ মুহূর্তে যে অবস্থাটা থাকে, 6টা থেকে 6টা যেহেতু লকডাউন চলে, তার কারণে সীমিত আকারে গাড়িটাই চলে সারাদিন। তো দোকান টোকান সব বন্ধ হয়ে আসছে প্রায়, এবং লোকজন সবাই যে যার কাজের বাসায় যে যার মতো পৌঁছে যাচ্ছে এখন। তো ছাদে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। বাচ্চারাও সব এই লকডাউন পড়াতে একদম বিরক্ত হয়ে গেছে, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাহিরের অবস্থা দেখা ছাড়া কোনো গতি নেই আমাদের। তো সন্ধ্যা হয়ে এসছে, চারপাশ কেমন জানি নীরব হয়ে আছে, সব কিছুই মানে কেমন জানি একটা অস্থিরতা। সে আবার গত বছরের কথা মনে পড়ে যাচ্ছিল, যে গত বছরে কেমন একটা সময় পার করেছিলাম আমরা। তো সন্ধ্যা আজান দেবার কিছুক্ষণ পরেই, তো সন্ধ্যার আজান দেওয়ার পরে আমি বাসায় কিছু একটা কাজ করি, সেই কাজটা আছে তোমার সাথে শেয়ার করবো, চলো দেখবে তাহলে। আজকে তৈরি করা হচ্ছে বাখুর। মানে অনেক সময় আমরা আগরবাতি বা ধূপবাতি, ধূপ বলি, বা আবার অনেক সময় বলা হয় লুবান। তো বাট আমরা যেটা আজকে তৈরি করব সেটা হচ্ছে বাখুর। আর বাসাতে সন্ধ্যার সময় কিন্তু বাসায় আমরা অনেকে আগরবাতি দিতে পছন্দ করি, নামাজের আগে বা ঘরের গেস্ট আসার আগে। তো আমি যখন রাজস্থানে গিয়েছিলাম তখন এই জিনিসটা আমি পেয়েছি। তো এই দেখতে পাচ্ছ এটা ধূপের মতো, বাট এগুলোর মধ্যে অনেক রকম ফ্রেগনেন্স থাকে, চন্দন, রোজ, এরকম অনেক রকম ফ্রেগনেন্স পাওয়া যায়। তো আমি নিয়ে এসেছিলাম। তো তার সাথে আমি আজকে যেটা করব যে বাখুর। তো আগরবাতি, ধূপ বা লোবান চাইতে একটু ডিফারেন্ট হয় বাখুরটা যেভাবে তো করা হয় একটু আলাদাভাবে জ্বালাতে হয়। কারণ আগরবাতি জ্বালিয়ে দিলাম, রেখে দিলাম স্টিকে পাওয়া যায় আগরবাতি, বা একটু অনেক সময় একটু আলাদা স্টাইলেও পাওয়া যায়। বাট আমরা নর্মালি আগরবাতিটাকে কাঠের মধ্যে দেখে অভ্যস্ত, বাট এটা আগরবাতি যেতে আরেকটু হাই কোয়ালিটির, একটু হাই ফ্লেভারটাও ভালো থাকে, খুব সুন্দর হয়। তার জন্য এই বাখুরটা আমি দেখাবো আজকে ইউজ করে তোমাদেরকে, আমি কীভাবে আমার সন্ধ্যার সময় বাসায় বাখুর আমি ইউজ করি। তো রেডি করো টুইন তাহলে। ওকে, তার আগে বলিনি এটা কিন্তু কয়লা, ঠিক আছে? এটা একটা কয়লা। আমি এগুলো সব ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, যার কারণে হয়তো তুমি বলতে পারো যে এটা কেমন জিনিস, দেখিনি কখনো। তো ইন্ডিয়াতে এগুলো পাওয়া যায়। তো আমি রাজস্থানে যখন গিয়েছি তখন আমি এই জিনিসটা, কয়লাটা, তারপরে এই ধূপটা বা লুবান যেটাকে বলো সেটা, আর তার সঙ্গে আতরটা তুমি চাইলে ইচ্ছা হলে মিশাতে পারো, না হলে অ্যাভয়েড করতে পারো। বাট আমি একটু আতর মিশাবো আজকে, কারণ বাসায় যেহেতু গেস্ট আসে তখন আমরা কিন্তু রুম স্প্রে ইউজ করি। তখন যদি এটা না ইউজ করে যদি আমরা এইরকম হালাল উপায়ে জিনিসটা ইউজ করি, আমার মনে হয় যে আরও পরিবেশটা পবিত্র মনে হয়, মনটাও ভালো লাগে কিন্তু। তো তা রেডি করা যাক তাহলে আজকে। সমস্যা নেই, না অসুবিধা নাই। এটাকে প্রথমে জ্বালিয়ে নিচ্ছে তুহিন, কারণ এটার মধ্যে একটু কয়লা আছে, এটা একটু মানে হ্যাঁ মোম হ্যাঁ স্পার্ক করবে, একটু লোহা আছে তো একটু ইয়ে করো, এটা স্পার্ক করবেই, একটু লোহার মধ্যে জ্বালিয়ে নিতে হয় ফার্স্টে, কলার মতো স্পার্ক করে। আর এই কয়লাগুলো কিন্তু এখন বাতিল মোকরমে পাওয়া যায় কিনতে, আর বিশেষ করে আতরের যে দোকানগুলো আছে সেগুলোতেও তুমি খুঁজলে পেয়ে যাবে। এখন এটার মধ্যে ধূপ দিয়ে দেওয়া হচ্ছে, ধূপের গুঁড়া যেটা দেখিয়েছিলাম আমি, এটাকে ফার্স্টে গরম করে নিয়েছি, দিয়ে এখন এটার উপর দিয়ে দিচ্ছি। একটা অন্যরকম মানে ফ্লেভার চলে এসেছে, ধূপের সাথে একটু মানে ধূপের সাথে একটু আতর, তার সাথে একটু কয়লার ফ্লেভার মিশে একটা অন্যরকম পিগনেন্স তৈরি হয়েছে। তো বাসায় এরকম একটা কোনায় রেখে দিলে পুরো রুম স্প্রের কাজটা করবে। আর যে স্পার্কটা করছে, কারণ এটার স্পার্কটা করার কারণ হচ্ছে যে কয়লাগুলোর কারণে যখন ধরছে কয়লাগুলো, তখন একটা গরম মানে স্পার্কটা হচ্ছে।
কয়লাগুলো স্পার্ক করছে, কারণ এর মধ্যে বালি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই বালিগুলোর কারণে স্পার্কটা করছে। যখন পুরো কয়লাতে ধরে যাবে তখন আর স্পার্কটা করবে না। আর এইরকম একটা অ্যারোমা যদি ঘরের ভিতরে থাকে একটা সাইডে, বারবার রুম স্প্রে ইউজ করার প্রয়োজন হয় না। তো এরকম যদি বাসায় ব্যবস্থা করে নেওয়া যায়, প্রতিদিন সন্ধ্যার সময় বা সকালে একবার যদি ইউজ করা যায় রুমের মধ্যে, পুরো বাড়িটা সুন্দর একটা অ্যারোমা দেয়। তো যাই হোক, আজকের ব্লগটা তোমার ভিডিওটা ছোট ব্লগ বারবার চলে আসছে, কারণ ব্লগ না আছে, ছোটো একটা টিপস তোমাদের শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও কমেন্টস করে, লাইকটা দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন যারা আছে তারা। তো ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, যেহেতু আমি বেশ অসুস্থ। তো তোমাদের সাথে না দেখা করলে তো হয় না, তারপর চেষ্টা করি একটু তোমাদের সাথে এসে কথা বলে গল্প করে কিছু শেয়ার করে যেতে ইচ্ছে করে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর প্রচুর করে পানি খেও, কারণ সময়টা আসলেই খুব খারাপ যাচ্ছে। সাবধানে থেকো সবাই। আল্লাহ হাফেজ।